এক সময় এক ছোট্ট গ্রামে পুরনো এক জমিদার বাড়ি ছিল। বহু বছর আগে সেই জমিদার খুবই নিষ্ঠুর ছিলেন এবং সে গ্রামবাসীদের ওপর নানা রকম অত্যাচার চালাতেন। মৃত্যুর আগে তিনি শপথ করে গিয়েছিলেন যে তিনি মারা গেলে এই বাড়ি কেউ দখল করতে পারবে না। জমিদারের মৃত্যুর পর থেকে সেই বাড়িটা সবার কাছে ভুতুড়ে জায়গা হিসেবে পরিচিত। একদিন রিফাত আর তার বন্ধু শামীম ভূতের গল্প শুনে সাহস করে সেই জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা রাতের বেলায় বাড়ির সামনে এসে দাঁড়াল। চাঁদের আলোয় বাড়ির ছাদটা অন্ধকারে ডুবেছিল আর জানালাগুলোয় যেন কোনো রহস্যময় ছায়া চলছিল। শামীম একটু ভীত হলেও রিফাত তাকে সাহস দিল। তারা আস্তে আস্তে দরজার কাছে পৌঁছালো এবং দরজাটা সশব্দে খোলার আওয়াজ করে তাদের অভ্যর্থনা জানাল। তারা ভেতরে ঢোকার সাথে সাথেই আশেপাশের বাতাসটা হিম হয়ে গেল এবং একটা অদ্ভুত গন্ধ নাকে এল। সামনে একটা সিঁড়ি ছিল এবং তার উপরে অন্ধকারে ঢাকা একটা ঘর দেখা গেল। হঠাৎ করেই ঘরের ভেতর থেকে একটি ভয়ানক কণ্ঠ শুনতে পেল, তোমরা এখানে এসেছো কেন? এই বাড়ি কেউ দখল করতে পারবে না। রিফাত আর শামীম ভয়ে কেঁপে উঠল, কিন্তু রিফাত সাহস করে সেই কণ্ঠকে জিজ্ঞেস করল, তুমি কে? কেন আমাদের ভয় দেখাচ্ছ? তখন ছায়ামূর্তি ধীরে ধীরে রিফাত আর শামীমের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখগুলো লাল আর মুখে একটা অদ্ভুত হাসি। রিফাত বুঝতে পারল যে তারা বিপদে পড়েছে। শামীম তাকে বলল, চলো আমরা এখানে আর এক মুহূর্ত থাকব না। তারা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে দৌড়াতে শুরু করল। বাড়ির বাইরে এসে যখন তারা মুক্ত বাতাসে শ্বাস নিল, তখন তাদের মনে হলো যেন তারা একটা ভয়াবহ দুঃস্বপ্ন থেকে বেঁচে ফিরেছে। এরপর তারা প্রতিজ্ঞা করল তারা আর কখনো সেই বাড়ির ধারে কাছেও কোনোদিন আর যাবে না।